ভারত সরকারের তরফ থেকে জানানো হলো যে কাল সকালে অর্থাৎ 17ই এপ্রিল আপনারা সকাল 8টার মধ্যে কলকাতা প্রেস ক্লাবে আসবেন। এখান থেকে গাড়ি করে আপনাদের এক জায়গায় নিয়ে যাওয়া হবে। কিন্তু আমি 3 দিন আগে জানতাম। আমাদের যখন আমার তখন এক্সিকিউটিভ এডিটর অভিক সরকার বললেন আমিও যাব, ওদের গাড়িতে আমাদের যাওয়া দরকার নেই, ওদের গাড়ির কনভয়ের ভেতরে আমাদের গাড়ি দিয়ে আমরা যাব। আমরা কৃষ্ণনগর পাড়িয়ে যাওয়ার পরও আমাদের বলতে এই কৃষ্ণনগরের কাছাকাছি, তারপরও 40 মিনিট আমরা যাচ্ছি। প্রায় বেলা 12টা নাগাদ আমরা বৈদ্যনাথ তলায় পৌঁছলাম। ওখানে গিয়ে দেখলাম স্বাধীন বাংলাদেশের পতাকা দিয়ে একটা স্টেজ করে ঘিরিয়ে রেখেছে। তারপরে সেটা সরকারি অনুষ্ঠান, বোঝাতে হবে। এই জাতীয় সঙ্গীত সোনার বাংলা গাওয়ার জন্য ঘোষণা করা হলো, কিন্তু সোনার বাংলা যিনি গাইবেন তার হারমোনিয়াম নেই। তখন বিএসএফের একজন একটা ভাঙা হারমোনিয়াম নিয়ে এলেন, যিনি মুক্তিযুদ্ধের ওয়ান অফ দি সিনিয়র এবং মোস্ট ট্রাস্টেড লোক ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী। তিনি হারমোনিয়াম বাজিয়ে উনি ভালো গান করতেন। পরে তো আমার সঙ্গে 9 মাস রোজ দেখা হতো। উনি আমার সোনার বাংলা গানটি যখন উনি গাইলেন, আমরা বাঙালিরা বুঝতে পারলাম এটা জাতীয় সঙ্গীত। আমরা উঠে দাঁড়ালাম। তারপর এক এক করে ওত নেওয়া হলো। তাজউদ্দিন সাহেব তার বক্তৃতা বললেন, আমি বিশ্বের সাংবাদিকের আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলাদেশে আসুন। ব্রিটিশ অ্যান্ড আমেরিকান অ্যান্ড ফরেন করেসপন্ডেন্টরা তারা বাংলাদেশ বুঝতে চাইছে না। আমাদের সহকর্মীরা বললো, দিস ইজ দ্য রিয়েল কান্ট্রি, ইজ নেম ইজ বাংলাদেশ। ওরা বলছে নো ইস্ট পাকিস্তান। এই আমাদের পিটিআইয়ের একজন রিপোর্টারের সঙ্গে স্কাপল হলো। Request my foreign journalist friend to convey this fact and truth to their respective countries, so that there may be a realization that the government of Bengal is not in paper, not in dream, not a myth, it is a reality. অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে তখন তাজউদ্দিন বললো, ভাই শুকরঞ্জন, এই জায়গাটার নাম যদি আপনারা দেন তাহলে কালকে খান সেনারা উড়িয়ে দেবে, বহু লোক মারা যাবে, আপনি এটার নাম ঠিক করে দিয়ে দেবেন। উনি তারপরে আমরা অফিসে ফিরে এলাম। আমার বস সন্তোষ ঘোষ আমাকে বললো, কটা কপি লিখবে তুই? আমি 6টা তো মিনিমাম, 7টাও হতে পারে। তা আমি সন্তোষ একটা কথা আছে, খুব জরুরি কথা আছে, আপনি বাইরে চলেন। উনি রিপোর্টারের সঙ্গে বসেছিলেন বাইরে। আমাকে বলো, তুমি লাইব্রেরিতে যাও, তোমার এতগুলো কপি লিখতে হবে, ওখানে গিয়ে তুমি কপি লেখো, আমি আসছি। তখন আমি ওনাকে বললাম যে তাজউদ্দিন সাহেব আমাকে রিকোয়েস্ট করেছে নামটা পাল্টিয়ে দিতে। না কোনো একটা ওই বৈদ্যনাথ তলা, ওই কোন জেলা, ওই যে কুষ্টিয়া জেলা, পরিবর্তে অন্য একটা। সন্তোষবাবু সাহিত্যিক মানুষ, উনি একটা একটা করে লিখছে আর কাগজ আমার দিকে ছুড়ে দিচ্ছেন, ওটা প্যাড হাতে করে নিয়ে। তা আমার পছন্দ হচ্ছে, আমিও ছুড়ে দিচ্ছি। তখন আমার আরও 5টা কপি লিখতে হবে। আলটিমেটলি উনি যখন লিখলেন মুজিবনগর, তখন একদম ডান। আমরা দুইজনে হ্যান্ডশেক করলাম। তাজউদ্দিন সাহেব বললো, দেখুন, যারা ব্যাংক লুট করে টাকা নিয়ে আসছে তারা জমা দিচ্ছে না, আমাদের একদম টাকা নেই, শুকরনবাবু আমাদের হেল্প করুন। আমি কি আমার এডিটর অশোক সরকারকে বললাম। উনি বললেন, ভালো তো, আমার তো তখন তো আমাদের সবারই কম মায়না, এই তো আর 3-4 দিনের মধ্যে আপনাদের মাইনে হবে। আমি সার্কুলার দিয়ে দিয়েছি, সবার একদিনের মাইনে কেটে নেওয়া হবে, সে টাকাটা আপনি দিয়ে আসবেন। একদিনের মাইনে আমাদের হয়েছিল সেদিন। তখন তো 2টো কাগজ ছিল, এখন আমার 10টা কাগজ, 70,000 সামথিং। আমরা সেটা নিয়ে আমি আর অরূপ সরকার, এখন যিনি কাগজগুলো দেখেন, তো এই মুজিবনগরে গেলাম। ওরা 4 জনই একসঙ্গে বসেছিলেন। আমরা বললাম যে আমরা এই কালেকশনটা করেছি, এই যে নিয়ে এসেছি। উনি তখন টাকাটা ক্যাপ্টেন মনসুর আলীকে দিয়ে বললেন, কালকেই বঙ্গবন্ধু নামে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্টের নামে, অ্যাকাউন্টটা হবে শেখ মুজিবুর রহমানের নামে, বঙ্গবন্ধুর নামে।